একজন সাধারণ মুসলমান এই ডিজিটাল যুগে তার ঈমানকে মজবুতভাবে ধরে রাখতে তার জন্য করণীয় কি? এই ডিজিটাল যুগে ইমানকে মজবুতভাবে, ডিজিটাল যুগ বলে কোনো কথা নেই। আমরা মুসলমান, সর্বপ্রথম হলো আমাদের ইমানকে ঠিক রাখতে হবে, ইমানকে মজবুত রাখতে হবে। আর ইমানকে যদি মজবুত এবং ঠিক রাখতে চান, তাহলে 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিন, মুখে বললেই যে সহজ না। সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ পাক প্রথমে, আমি যে গুনাহগার মানুষ, আমি কোন মানুষ আছে যে বলে যে আমি গুনাহ করি, আমি এই কাম করি সেই কাম করি, আল্লাহ পাক কি দেখেন না? আমাকে হেদায়েত দেন না কেন? আল্লাহ পাক হেদায়েত দেবেন না? প্রথমে নিজে ঠিক হও, নিজেকে শুধরাও, সংশোধন করো, আর তওবা করো। তারপরে আল্লাহর কাছে সাহায্য যাও, প্রার্থনা করো, দোয়া করো, হে আল্লাহ, আমি গুনার পথে ছিলাম, আমি তওবা করে ফেলেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আমাকে মাফ করে দেন, আমি তওবা করেছি। এইভাবে যদি আমরা সাহায্য চাই, তাহলে আল্লাহ পাক সাহায্য করবেন, মাফ দেবেন, ভালো পথে এগিয়ে নেওয়ার আল্লাহ পাক যাওয়ার তৌফিক দেবেন। তো এর মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা সবর, ধৈর্য ধরব, আর হক আর ইমানের উপর টিকে থাকার চেষ্টা করব। এর মাধ্যমে, সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে, সবর ধৈর্য ধরব আর নামাজ পড়বো আর দোয়া করব, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবো, আল্লাহ পাক আমাদেরকে হক পথে পরিচালনা করবেন। আর সব সময় ফলো অনুসরণ করব ওলামায়ে কেরামদেরকে, হকপন্থী ওলামায়ে কেরামদেরকে, আমার জীবনের আদর্শ অনুসরণ। কোনো হিরো, কোনো খেলোয়াড়, কোনো প্লেয়ার, কাউকে আমরা ফলো হিসাবে দেখব না। আমরা ফলো হিসাবে আমরা ওলামায়ে কেরামদেরকে আমরা মাথার তাজ বানিয়ে ওনাদেরকে ফলো করব, সম্মান করব, ওনাদের পিছনে পিছনে পদাঙ্ক অনুসরণ করে আমরা চলবো, বুজুর্গানে কেরামদের, ওলামায়ে কেরামদের। তাহলে আমার জীবনটা সার্থক হবে, সফল হবে, দ্বীনে ইসলামের উপর কায়েম এবং দায়েম থাকতে পারবো। আল্লাহ পাক যেন প্রত্যেককে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। বিভিন্ন সময়, বর্তমান সময়ে কিছু তরুণ যুবকরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা অনেক বেশি দেখা যাচ্ছে। অনেক ক্যারিয়ার বা রিলেশনশিপ নিয়ে ভেঙে পড়েছে। ইসলামের আলোকে এই মানসিক অস্থিরতা থেকে মুক্তির উপায় কি, এবং একজন মুমিন কিভাবে মানসিক ভাবে শক্ত থাকতে পারে? দেখেন, দ্বীন ইসলামে তো রিলেশনশিপ যেটা বিবাহের আগে, ওইটা বৈধ না, টোটালি গুনাহ, কবিরা গুনাহ। তো সেটা অ্যাকসেপ্ট করে না দ্বীন ইসলাম। আর ব্যঙ্গে পড়ার তো কোনো প্রশ্নই উঠে না। আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আপনি নিশ্চয় ব্যঙ্গে পড়বেন। অবৈধ সম্পর্ক থেকে যতটুকু বাঁচার চেষ্টা করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস আমার মনে পড়ে গেছে, নবীজি বলছেন, ইয়াবনা আদম তাফাররাক লিইবাদাতি, হে যুবকরা, হে আদম সন্তান, নবীজি বলছেন যে তোমরা ইবাদতে লিপ্ত হয়ে যাও, ইবাদত শুরু করে দাও। ইবাদত মানে কি? শুধুমাত্র নামাজ পড়া, আর কোনো ইবাদতের প্রয়োজন নেই।